না মানে কিছু না। আমার ছোট এইসব বোঝে না, আপনি ওকে এসব ফালতু কি বলছেন? সোনিয়া, তুমি এসব বোঝো না। অল্প অল্প বুঝি ভাইয়া। গুড। আচ্ছা সোনিয়া, তোমার বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া, আমি সিঙ্গেল। প্রেম করবে আমার সাথে? জি ভাইয়া, করব। বলতেই ঠাস পিছে ঘুরে দেখি তানিয়া সোনিয়াকে জোরে থাপ্পড় মেরে দিল। সোনিয়া মুখে হাত দিয়ে আস্তে আস্তে কাঁদছে। তোর সাহস কত আমার জামাইয়ের সাথে প্রেম করবি? আপু, মজা করছিলাম তো। কিসের মজা? যা নিচে যা। সোনিয়া উঠে নিচে যাচ্ছি। আমি সোনিয়াকে ডাক দিলাম, ওই যে সোনিয়া, এদিকে আসো। সোনিয়া আসলো। সোনিয়া সরি, আমি তোমার সাথে মজা করছিলাম আর তোমার আপু সিরিয়াসলি নিয়ে তোমাকে থাপ্পড় মারলো। তোমার আপুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কিছু মনে করো না। না ভাইয়া, আমি কিছু মনে করিনি। ভাইয়া, আজকে আমি আসি, অন্য একদিন দেখা হবে। আচ্ছা যাও, আবার আসবে কিন্তু। জি ভাইয়া, আসবো। সোনিয়া চলে যেতেই আমি তানিয়ার হাত জোরে চেপে ধরে, কাজটা কি করলা? সোনিয়াকে মারলা কিসের জন্য? আমার ইচ্ছা হয়েছে তাই মারছি, আর ও আমার ছোট বোন। ইচ্ছে হলেই কি মারতে হবে? ও এখনো ছোট, ও ভুল করতেই পারে, এর জন্য ওকে মারা ঠিক হলো না। আর এখানে দোষটা তো সম্পূর্ণ আমার ছিল, সোনিয়ার তো দোষ ছিল না। আমি আমার ছোট বোনকে মারতেই পারি, এটা স্বাভাবিক। ও আচ্ছা, তাই ঠিক আছে। তোমার বোন, তুমি যা কিছু করো। আমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে বলো খেতে দিতে। তানিয়া আমার কথাটা শোনার পরেও ফোন টিপছে। তানিয়া, আমি তোমাকে কিছু একটা বলছি। ওকে ওয়েট করুন, নিয়ে আসছি। তানিয়া খাবার নিয়ে আসলো, কিন্তু মনে মনে আমার প্রচুর রাগ হচ্ছে তানিয়ার উপর। আমি খাইয়ে দিই। লাগবে না, আমি একাই খেতে পারবো। আপনার হাতে তো ব্যান্ডেজ করা, আপনি কিভাবে খাবেন? আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ, দরদ দেখাতে আসবে না বলে দিলাম। ওই কি হয়েছে আপনার? আপনি এমন আচরণ করছেন কেন? আমি হাত ব্যান্ডেজ খুলতে লাগলাম, অবশেষে ব্যান্ডেজ খুলে ফেললাম। তানিয়া আমার হাত এঁটে ধরলো। আমি জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম তানিয়ার গালে। থাপ্পড় দিতেই তানিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তোকে বলছি না দরদ দেখাতে আসবি না। তানিয়া বালিশে মুখ দিয়ে কাঁদছে। তানিয়ার মুখে স্পষ্ট 5টা আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। দেখ, আমি তোকে ভালোবাসি না, আর এই বিয়েটা আমার অজান্তে হয়েছে। আপনি আমাকে ভালোবাসেন না? না, আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তোর ভালোবাসায় আমার যায় আসে না। তোর সাথে ভালো ব্যবহার করছি বলে এই নয় যে আমি তোকে ভালোবাসি। আপনি এমন করছেন কেন? দেখ, আমার গার্লফ্রেন্ড আছে, আমার ইচ্ছা ছিল তাকে বিয়ে করব, কিন্তু ফ্যামিলিকে বলার আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি যে বলেছিলেন আপনি প্রেম করেননি। আমি তোকে মিথ্যা বলেছিলাম। আমার গার্লফ্রেন্ড আছে, আর এখনো আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কথা হয়। আপনার গার্লফ্রেন্ড কে? সেটা সময় হলে বুঝবি। তানিয়া আমার এমন আচরণে অনেক কষ্ট পাইছে, আর প্রচুর কান্নাও করছে। এই একদম ন্যাকামো কান্না কাঁদবি না বলে দিলাম। তানিয়া আমার পাশে শুয়ে আছে, আর আমি ফোনটা নিয়ে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ ফোন আসলো, আমি রিসিভ করলাম। হ্যালো, কে? শুভ, তুমি না কথা দিয়েছিলা আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবা না? সরি বাবু, বিশ্বাস করো, সম্পূর্ণ বিয়েটা আমার বিরুদ্ধে হয়েছে। আমি আব্বুকে বলতে চাইছিলাম তোমার কথা, কিন্তু এর আগেই বিয়েটা হয়ে গেল। তুমি এখন কোথায়? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় আসো, তোমাকে অনেক মিস করছি। কিন্তু আমি তো এখন আসতে পারবো না, আমি একটু অসুস্থ। আজকেই হাসপাতাল থেকে বাসায় ফিরছি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। আরে, বাইক একটু সাবধানে চালাবে তো। আচ্ছা, আব্বু আসছে, এখন ফোন রাখি, সন্ধ্যায় আবার ফোন দিব। আচ্ছা বাই কলিজা। আমার কথা শেষ হতেই তানিয়াকে বলল, আপনি কি মেয়েটাকে খুব ভালোবাসেন? নিজের জীবনে চাইতে বেশি। আমি আল্লাহর কাছে সব সময় একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে আমার জামাইটা যেন সুখে থাকে। তুমি কি আমাকে ডিভোর্স দিতে পারবে? কথাটা শোনার পরে তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। তানিয়ার মুখটা একদম কালো হয়ে গেল। আপনাকে ডিভোর্স দিলে কি আপনি সুখী হবেন?
দেখো তানিয়া, আমি যদি আব্বুকে বলি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা, তাহলে আব্বু আমাকে মেরে ফেলবে। কিন্তু তুমি যদি ডিভোর্স দাও, তাহলে আব্বু আমাকে কিছু বলতে পারবে না। কয়দিনের ভেতরে ডিভোর্স দেওয়া লাগবে আপনাকে? আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লাগবে। তাহলে 1 মাস পর আপনাকে ডিভোর্স দেওয়া লাগবে। আমি খুব খুশি হব। আমি সারা জীবন তোমার কাছে রেডি হয়ে থাকবো। আপনি খুশি হলে আমিও খুশি। তাহলে এই 1 মাস আমরা স্বামী স্ত্রীর অভিনয় করি। আচ্ছা। তানিয়া মনে মনে ভাবছে, হে আল্লাহ, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, তাহলে তুমি আমাকে এমনভাবে কষ্ট দিচ্ছ কেন? আমি যাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি, আর সেই অন্য কাউকে ভালোবাসে। আল্লাহ, অনেক আশা ছিল এই মানুষটাকে নিয়ে, তুমি মানুষটাকে একটু সুখী রাখো, এটাই চাইবো। তানিয়া, জি বলুন। খাবার খাবে না? ক্ষুধা লাগেনি। দেখো তানিয়া, মন খারাপ করে কি হবে? তুমি চাইলে আমার থেকেও সুন্দর ছেলে পাবে। আমার আর কাউকে চাই না। আপনার যদি না পাই, তাহলে সারা জীবন আপনাকে ভালোবেসেই যাব হৃদয় দিয়ে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। সন্ধ্যায় সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি। ছোট বৌমা, চাটা কিন্তু দারুণ হয়েছে। চাটা কি ছোট বৌমা বানিয়েছে? জি আব্বু। এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ। এই যে চা বানাইছে, এতে আর প্রশংসা করতে হবে না। পানি আর চিনিগুলো দিলে এর চেয়ে আরো সুন্দর চা হবে। ওই কুত্তা, চুপ কর। তুই এত ভালো চা বানাতে পারিস, কই কখনো আমাদের চা বানিয়ে খাওয়াইছিস? আমার চা বানিয়ে খাওয়ানোর জন্য বয়েই গেছে যত সব। থাকো তোমার বৌমাকে নিয়ে, আমি গেলাম। বলেই আমি ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকের স্টোরি দেখতে লাগলাম। কিছু সময় পর তানিয়া আসলো। এই যে শুনছেন? আমি একটু বিরক্ত বোধ করে বললাম, শুনছি, বলুন। আজকে আবার হঠাৎ আপনি করে বলছেন যে? দূরে সরিয়ে দিয়েছেন বুঝি? না, দূরে সরিয়ে দিব কিসের জন্য? আপনি তো এমনিতেই দূরের মানুষ। আমি না আপনার সাথে ভালোই অভিনয় করেছিলাম। আসলে কি জানেন, আমি না অভিনয়টা ভালোই জানি। আমার গার্লফ্রেন্ড থাকতেও আপনাকে বুঝতে দেয়নি। প্রথম দিনেই ভেবে নিয়েছিলাম আপনাকে ডিভোর্স দিব, গার্লফ্রেন্ডকে বিয়ে করে নতুন জীবন শুরু করব। কিন্তু আব্বুর ভয়ে আপনার সাথে প্রথম দিন ভালোবাসার অভিনয় করছিলাম। কিন্তু এখন আর আপনাকে চাই না, আমি একাই চলতে পারবো। হাট তো মাত্র 21 দিন বাকি আমাদের ডিভোর্স হতে। এই 21 দিন কি আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাবো না? ভালো একজনকেই বাসা যায়, আর আমার মনটা আমার গার্লফ্রেন্ডের কাছে। আপনাকে কিভাবে ভালোবাসবো? তাহলে কষ্ট করে একটু ভালোবাসার অভিনয়টা করুন, যাতে আমি একটু ভালো থাকতে পারি। চেষ্টা করব। ডিনার করতে যাচ্ছি, আপনি ডিনার করবেন না? জি খাবো, আপনি আগে খেয়ে আসুন। আচ্ছা, তাহলে আপনি তাড়াতাড়ি আসুন, আমি গেলাম। আমি নিচে চলে গেলাম। এসে কাউকে দেখলাম না, বাড়ি একদম ফাঁকা। আম্মু, ভাবি কই তোমরা? খেতে দাও। বৌমা কোথায়? বৌমাকে ডাক। তুমি খেতে দাও। আচ্ছা আসছি, দাঁড়া। তানিয়া নিচে আসলো, এসেই প্লেটটা এগিয়ে দিয়ে ভাত দিল। আমি প্লেট নিয়ে অল্প একটু ভাত খেয়ে উঠে আসলাম। কি হলো, সম্পূর্ণ খাবারটা শেষ করলেন না যে? আমার ক্ষুধা নাই। ও। আমি উপরে চলে আসলাম। এসে আমার গার্লফ্রেন্ডকে ফোন দিলাম। গল্পের এত দূরে এসে গেলাম, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ডের পরিচয় দেওয়া হলো না। আমার গার্লফ্রেন্ডের নাম প্রিয়া, আমাদের কলেজেই পড়ে। প্রিয়ার সাথে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা কেউ জানে না। আব্বুকে বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই আমার বিয়েটা হয়ে গেল। আমি প্রথমে ভাবছিলাম তানিয়াকে সব সত্যিটা বলে দিব, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি এমন কথা শুনে মেয়েটা, তাহলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে, আবার কষ্টও পাবে। তাই ওর সাথে এতদিন অভিনয় করে আসছি, কিন্তু একটা সত্য সম্পর্কে কতদিন লুকানো যায়? হ্যালো। হ্যালো বাবু, কেমন আছো? ভালো না গো, তোমাকে প্রচুর মিস করছি। তাহলে দেখা করে যাও। এখন তো অনেক রাত। তাতে কি, আসো, আমি ওয়েট করছি। না বাবু, কালকে আমি কলেজে আসব, তোমার সাথে কলেজেই দেখা করব। তাহলে তুমি কালকে কলেজের দক্ষিণ পাশে আম গাছতলায় বসবে, আমি ওখানে আসবো। ওকে ঠিক আছে, এখন রাখি, বাই। না, আর একটু কথা বলি। না গো, প্রচুর ঘুম আসছে আজকে, বাই, গুড নাইট। গুড নাইট বাবু।
আমি ফোনটা রেখে বারান্দাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে আমার ঘরে ঠান্ডা কম্বল অনুভব করলাম। আমি পিছে ঘুরে দেখি তানিয়া আমার ঘাড়ে হাত দিয়ে। কি গো, কখন আসলেন? এই তো এখন আসলাম, চলুন না ছাদে যাই, এত রাতে ছাদে কি? একটু গল্প করব আর আকাশের তারাগুলো দেখব। কোনো দরকার নাই, আমার প্রচুর ঘুম পাচ্ছে। ও তাহলে চলুন ঘুমিয়ে পড়ি। আমি রুমে এসে একটা বালিশ দিয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। তানিয়া ব্যাপারটা দেখে একটু কষ্ট কষ্ট অনুভব করছে। আরে সোফায় কেন, আমার এখানে আসুন। না, আমি এখানে ঠিক আছি। তানিয়া আমার পায়ে পড়ল। আরে আরে, কি করছেন? ছাড়ুন। আপনি আমাকে সব সময় দূরে সরিয়ে দিন, আমি সহ্য করতে পারবো, কিন্তু রাতটা আমার পাশে থাকুন। আমার প্রচুর ভয় লাগে একা একা থাকতে। কথাটা শোনার পরে আমি বালিশটা নিয়ে আমার খাটে চলে গেলাম তানিয়ার আবদার রাখার জন্য। তানিয়া অনেক খুশি হলো। ওর হাসি মুখটা দেখতে বেশ ভালোই লাগছিল। আমি ওর দিকে তাকিয়ে আছি, আর এর হাসি মুখটা দেখি মেয়েটা এই 2 দিনে অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমার আর তানিয়ার মাঝে একটা কোলবালিশ দিলাম, তারপর আমি শুয়ে পড়লাম। এই যে শুনছেন, বলুন। আপনার ফোনটা একটু দিবেন? এত রাতে ফোন নিয়ে কি করবেন? আব্বুর সাথে একটু কথা বলবো। জানেন, যখন আমার খুব মন খারাপ হতো তখন আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতাম, কিন্তু এখন তো আর আব্বু নাই, তাই আব্বুর বুকে জড়িয়ে ধরে কষ্টগুলো ভাগাভাগি করা হয় না। ও আচ্ছা। আমি ফোনটা বের করে তানিয়ার হাতে দিলাম। থ্যাঙ্কস। তানিয়া আব্বুকে ফোন দিল। হ্যালো। হ্যালো আপু, কেমন আছিস? কে, সোনিয়া? হ্যাঁ, অনেকদিন হলো তোর সাথে কথা হয় না, তোকে অনেক মিস করছি রে। কেমন আছিস? আপু, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি রে। ভাইয়া কেমন আছে? তোর ভাইয়া অনেক ভালো আছে। ভাইয়ের শরীর এখন কেমন আছে? তোর ভাইয়ার শরীর এখন ভালো আছে। সোনিয়া, আম্মুকে একটু দে তো। তুই লাইনে থাক, আমি 1 মিনিটের মধ্যে আম্মুকে দিচ্ছি। কেমন আছিস তানিয়া? অনেক ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ভালো রে, তোকে খুব মনে পড়ছিল। জামাইকে নিয়ে একটু আসবি, তোকে একটু দেখতাম। আম্মু, তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলো, সে কি বলে শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে জামাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা আম্মু, ঠিক আছে। তানিয়ার তো কণ্ঠটা কেমন লাগছে, কিসের জন্য রে? আম্মু সর্দি হয়েছে তাই। আচ্ছা, ওষুধ খাবি কিন্তু। আচ্ছা মা। রাতে খাইছোস? খাইছি, তুমি খাইছো? খাইছি। আচ্ছা আম্মু, আজকে তাহলে রাখি, অন্য একদিন কথা হবে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সরি, একটু বেশি সময় কথা বলে ফেললাম। ওকে, সমস্যা নাই বলেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার পায়ের নিচে ওর হাতের নিচে নরম অনুভব করলাম। ওই চোখ খুলে দেখি আমার একটা হাত তানিয়ার বুকের উপরে আর একটা পা তানিয়ার শরীরে। আমি তাড়াতাড়ি পা আর হাত সরিয়ে নিলাম, নিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখের নিচে স্পষ্টভাবে দাগ হয়ে আছে। বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত ঘুমায়নি, সারা রাত কান্না করছে। তানিয়া, ওই তানিয়া, জি। আপনি সারা রাত ঘুমাননি? কই ঘুমাইছিলাম তো। মিথ্যা বলবেন না, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনি সারা রাত না ঘুমিয়ে কান্না করছেন। না মানে ঘুমাইছিলাম। হইছে, আপনি ফ্রেশ হয়ে নিন, নিচে যাব নাস্তা করতে। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছি। একটু পরে আব্বু আর আম্মু আসলো। এসেই, তুই এখানে, বৌমা কোথায়? তোমার বৌমা কোথায় আমি কিভাবে বলবো? আমি কি তোমার বৌমার বডিগার্ড নাকি? কথা তো বলতেই ঠাস ঠাস। এই বলদ, নতুন বৌমাকে একা রেখে তুই খাইতে আসিস? লজ্জা করে না তোর? মেয়েটা যদি এখন ভয় পায় তাহলে কি হবে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আব্বুকে প্রচুর ভয় পাই, এই জন্য কিছু বলতে পারতেছি না। এখনো দাঁড়িয়ে আছিস? যা বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি রেগে সোজা উপরে চলে গেলাম, গিয়ে তানিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম।